দর্শক, আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি, আজকে হচ্ছে আমরা 500 গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি। দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন 500 শব্দ দিয়ে আজকের এই ক্লাস তৈরি করেছি। আপনাদের রিকোয়েস্টের ক্লাস, অনুরোধের ক্লাস আপনাদের এটা অত্যন্ত হেল্পফুল, স্পেশালি যারা নতুন অথবা যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন, বিশেষ করে আপনাদের জন্য এই ক্লাসটা খুবই কাজে লাগবে। সবার জন্য লাগবে, অনেকে হয়তো শিখেছেন সেই জন্য বলেছি। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি স্বস্থানে সকলে অনেক বেশি ভালো আছেন। স্ক্রিনে যেটা দেখতেছেন সাবস্ক্রাইব অপশন, তাই না? এটা আমি কেন দিয়েছি জানেন? এটা দিয়েছি হচ্ছে যেই চ্যানেলটি, ইউটিউবে অনেক চ্যানেল আছে, যেই চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে, যেই চ্যানেলের বোঝানো আপনার কাছে ভালো লাগবে, শুধুমাত্র সেই চ্যানেলটি আপনি অনুসরণ করবেন। দর্শক, এতে করে সুবিধা হয় কি জানেন? এতে আপনার যে কোনো একটি চ্যানেল আপনি অনুসরণ করবেন, তারা বাহিকভাবে দেওয়া থাকে, বা যে চ্যানেলটির বোঝানোটা ভালো, আপনি সহজে বুঝতে পারতেছেন, একদম গভীরভাবে আপনাকে বুঝিয়ে ক্লাসগুলো তৈরি করে, সেই চ্যানেল দেখবেন। অন্যান্য চ্যানেল যে খারাপ আমি সেটা বলতেছি না। সো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব না করলে আপনি আমার এই, যদি ভালো লাগে আমার এই চ্যানেল, তাহলে পরবর্তীতে আমার এই চ্যানেলটি বা ভিডিও খুঁজে পাবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে একটি কমেন্টস করে রাখবেন। এরপর আপনি যখনই ইউটিউব ওপেন করেন, আমার এই ক্লাসগুলো আপনার ইউটিউবে ওপেন হয়ে যাবে। দর্শক, শুরুতেই 0188 24 21 800, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাসার নাম্বার। সো অনেক বেশি ব্যস্ত থাকি। কেন আমি ক্লিয়ার করে দিয়েছি, কারণ আমার নাম্বারটা হচ্ছে লাস্টে 04, ঠিক আছে? তো অনেকে বলবেন যে ভাই এই নাম্বার কেন, অনেক প্রতারক আছে, এইটা আছে সেইটা আছে। যেহেতু আমি একটু অনলাইনে কোর্স বিক্রি করে থাকি, আপনাদের মাঝে বই বিক্রি করি আপনাদের বোঝার সুবিধার্থে, তো এই কদিন একটু ব্যস্ত থাকবো, সেই জন্য এটা নাম্বার দিয়েছি। এই নাম্বারে জাস্ট আপনারা কী করবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করে একটু SMS দিয়ে রাখবেন, অবশ্যই রেসপন্স করবে, আপনাদেরকে বিস্তারিত জানানো হবে, নো প্রবলেম, ঠিক আছে? তা আসুন, নাম্বারটি কেন দিয়েছি। প্রথমত হচ্ছে স্ক্রিনে যেটা দেখতেছেন, আলহামদুলিল্লাহ, এবং আমার এই ফুল কোর্সটি যারা ক্রয় করবেন, স্পেশাল অফার আছে। আমি সব কিছুই কিন্তু এক এক করে বলতেছি। আসুন আমরা ফার্স্ট অফ অল আরবিতে, আমার এই কথাগুলো শেষে আমার ক্লাসটি শুরু হবে, বা স্কিপ করবেন না। অনেকে স্কিপ করে চলে যাবেন, বা এটা ভুল করবেন, ঠিক আছে? চরম ভুল করবেন, একটু কষ্ট করে শুনেন। যে প্রথম যেটা দেখতেছেন, আরবিতে কথা বলার সবচেয়ে সহজ কৌশল, আলহামদুলিল্লাহ এই বইটি আমি তৈরি করেছি। 200 পাতার এই বইটি, সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি। এই বইটির প্রত্যেকটি শব্দ এবং বাক্য বাংলাতে দেওয়া আছে, সূচিপত্র, পেজ নাম্বার দেওয়া আছে, পেজ বাই পেজ, খুব সুন্দরভাবে, খুব স্পেশালভাবে তৈরি করেছি। এই বইটি এ পর্যন্ত শত প্রবাসী ভাই নিয়েছেন, আলহামদুলিল্লাহ শতভাগ সাকসেস, ভালো রেসপন্স পেয়েছি। অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না, ঠিক আছে? এই বইটি এ পর্যন্ত আমার কাছে অনেক হাফেজ সাহেব, অনেক মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার টিচার আমার কাছ থেকে নিয়েছেন, বাট ওনারা আমার কাছ থেকে আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। কিন্তু ওনারা হচ্ছে শুদ্ধ ভাষার অনুরূপ, বাট অন দ্য গ্রাউন্ডে আমাদের লোকাল ভাষা বা আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে, জানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এই বইটি কিভাবে পাবেন এবং কি কি অফার আছে এক এক করে শেয়ার করতেছি। বইটিতে কি কি আছে, এই বইটি প্রথমত হচ্ছে আমি আপনার হোয়াটসঅ্যাপে জাস্ট লিঙ্কটি দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে একটা PDF অ্যাপস হিসাবে। অ্যাপস বললে আবার অনেকে অনেক কিছু মনে করে ভাই। এরপর হচ্ছে বইটি ডাউনলোড হয়ে যাবে, যেমন আমরা ইমোতে কথা বললে কী করি ভাই, ইমো অ্যাপসটা টাচ করি, টাচ করলে ওপেন হয়ে যায়। তো এই বইটি টাচ করবেন, টাচ করলে ওপেন হয়ে যাবে, পেজ বাই পেজ স্ক্রল করে জুম করে স্টাডি করবেন। এরপর হচ্ছে এই বইটিতে কী আছে, বইটিতে সর্বপ্রথম দেওয়া আছে 1500+ শব্দের অর্থ দেওয়া আছে। এরপর হচ্ছে 1500 থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা করেছি দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য। এরপর এই বইটিতে দেওয়া আছে পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে, কোথায় কীভাবে আপনি কথা বলবেন, এবং অলসো যারা একেবারেই দুর্বল এবং কিছু বেসিক কনভারসেশন দেওয়া আছে, বা আপনারা যারা একেবারেই নতুন, 42টি পাতায় দৈনন্দিন জীবনে, যেমন আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি করতেছি, আমি অসুস্থ, বেতন বাড়াই দাও, তুমি কোথায় যাচ্ছ, এটা পালাই দাও, এটা ওইখানে দাও, তুমি ওইখানে যাও, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এরকম 42টি পাতায় কনভারসেশন দেওয়া আছে, আর অনেক কিছু দেওয়া আছে। সো ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে এই বইটি ফুল কোর্স কি দেখেন, এই বইটি মোবাইলে দিব, অলরেডি বলেছি। ফুল কোর্স বলতে হচ্ছে কি, এই বইটির পেজ বাই পেজ, এই স্পেশালি কনভারসেশন যে পেজগুলো আছে, পাতাগুলো আছে, পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে। দর্শক, খুব সুন্দরভাবে স্পেশালভাবে আমি ক্লাসগুলো তৈরি করেছি, একটি পাতা একটি ভিডিও হিসাবে, 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ। ওকে ফাইন। এই ভিডিওগুলো হচ্ছে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, যেখানে কোনো ডিস্টার্ব হবে না। ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে এই অডিও ভিডিও, এই বইটির লেকচারগুলো শুনে খুব সহজেই আপনি খুব সুন্দরভাবে ভাষাটা আয়ত্ত করতে পারবেন, কোনো টিচারের প্রয়োজন হবে না। সো আমরা কী পেয়েছি, আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইটির পেজ বাই পেজ এই 100টি ভিডিও ক্লিপ, এটা একটা ফুল কোর্স।
আমি এগুলো আপনাকে মোবাইলে বুঝিয়ে দিলে আপনার যখন সময় হবে আপনার সময় অনুযায়ী আপনি আপনার মোবাইলটা অফ করে স্টাডি করবেন। ও ফাইন, কত সুন্দর ভাই সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি। এর চেয়ে কী হতে পারে ভাই? আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যার সম্মুখীন আছেন, টেনশনে আছেন, নিজেকে অনেক অসহায় মনে হয়। আপনি সাবলীল হবেন, ঠিক আছে? আপনি আপনার জায়গায় দক্ষ থাকবেন, জানতে হবে, শিখতে হবে। এই ফুল কোর্সটি যদি ক্রয় করেন, সাথে স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই, একটি হিন্দি বই, অলসো এটার বইটি হার্ড কপি বইটিও আমি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আর আপনি যদি দেশের বাইরে হয়ে থাকেন, নো প্রবলেম, আপনি বাংলাদেশের ঠিকানা আমি পাঠিয়ে দিব। পরবর্তীতে কখনো ছুটি আসলে বা কেউ আপনার কাছে গেলে ওনার মাধ্যমে রিসিভ করবেন। আর যদি দেশে থাকেন তো আলহামদুলিল্লাহ বইটি নিয়ে ইনশাল্লাহ দেশের বাইরে যাবেন। তাহলে আরবি ভাষা ফুল কোর্সটি ক্রয় করলে হার্ড কপি বইটা ফ্রিতে পাবেন, স্পোকেন ইংলিশ, স্পোকেন হিন্দি বইগুলো পিডিএফ আকারে পাবেন। অনলি হার্ড কপি বইটা, আরবি ভাষা বইটির হার্ড কপি হাতে হাতে পাবেন। আবার অনেকে হয়তো বলবেন যে ভাই ইংলিশ হিন্দি এগুলো কি দিবেন না? আচ্ছা, কাম টু পয়েন্ট। প্রায় 1 ঘন্টার ক্লাস, ধৈর্য সহকারে থাকতে হবে আমার সাথে। আমারও অনেক কষ্ট হচ্ছে। আর বিশেষ করে সবাই প্লিজ একটু কমেন্টস করে জানাবেন যারা নিয়েছেন আমার কোর্সটি। অথবা একটা জিনিস আমি একটু জরিপ করতেছি, কে কোন দেশ থেকে বলতেছেন দয়া করে একটু জানাবেন। আমি একটু জরিপ করতেছি কোন দেশ থেকে, কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখা হয়। ঠিক আছে, আপনি সৌদি হলে সৌদি বলতে পারেন, আরও কিছু যদি মন চাই লিখবেন, নো প্রবলেম। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে এখানে 10টি শব্দ রেখেছি। এই 10টি শব্দের অর্থ আমরা মুখস্থ হওয়ার পরে আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে কীভাবে বাক্য তৈরি করে আমি ফার্স্ট অফ অল বুঝিয়ে দিব। এরপর থেকে প্রতি পেজে 10টি আছে, জাস্ট আমি শব্দের অর্থগুলো বলে যাব, আপনি খুব ভালো করে নিজ দায়িত্বে স্টাডি করে নেবেন। কিন্তু শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে ভাই আপনি কি বসে থাকবেন? না, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, কীভাবে বাক্য তৈরি করবেন, এভাবে আপনাকে জানতে হবে, শুনতে হবে। আচ্ছা, প্রথমে এখানে লিখেছে আনা। আনা মানে হচ্ছে আমি, হুয়া সেই, নাহনু আমরা, ইন্তা তুমি, মালানা আমার, কুল্লু সব বা মোট, হাবিবি বন্ধু, মুদির বস অথবা চেয়ারম্যান, আর হচ্ছে যে এবি বা আবগা, সাওয়া বা দরকার। এবি বা আবগা মানে হচ্ছে সাওয়া বা দরকার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, সাই মানে হচ্ছে কি? কিছু, কোনো কিছু, তাই না? সাই মানে হচ্ছে কোনো কিছু, আবার সাই মানে সাও হয়ে থাকে। ওকে ফাইন। দর্শক, এই শব্দগুলো মুখস্থ হওয়ার পর আমরা কীভাবে বাক্য তৈরি করব সেটা আমি ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি প্রথম কি লিখেছি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা সবাই জানি যে আমরা হচ্ছে শব্দের সাথে শব্দ মিলিয়ে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে, ব্যাকরণ ব্যতীত আরবিতে কথা বলবো। বিকজ যুগ ধরে আরও প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ক্লাস করব, ক্লাস করাচ্ছি, শিখবো, সব কিছু মিলেই। ওকে ফাইন। আচ্ছা, তাহলে প্রথম আমি লিখেছি আনা। আনা মানে আমি, ইংলিশে আই, বাংলাতে আমি, আরবিতে সরেয়া দন্তা নয় কান্না আনা। দেখেন, আমি মানে আমি। এখন আমি যদি বলি এই কে যাবে, আমি যাব বা আমি সংখ্যা বলি, তাহলে এই আমি, এটার আরবি কী হবে? আনা। এখন আসলে আমরা একটু বাক্য তৈরি করব। দেখেন, আমি অসুস্থ। খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন প্লিজ ভাই। একটি শব্দ যদি বুঝেন, বাকি সকল শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আমি অসুস্থ, এখানে কয়টি শব্দ? এখানে 2টি শব্দ। তাহলে আমরা সকলেই জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করলে, মনের ভাব প্রকাশ করা হলে বা মনের ভাব প্রকাশ করলেই সেটাকে বলে, কি বলে, সেন্টেন্স বলে। অনেকগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করানোকে সেন্টেন্স বলে। তাহলে আমি অসুস্থ, এই যে আমার মনের ভাবটা প্রকাশ করেছি, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য সেন্টেন্স। ওকে, তো আমরা কীভাবে এখন আরবিতে বলবো? দেখুন, আমি অসুস্থ, তাহলে আমি মানে কি? আনা, আমরা শিখেছি। অসুস্থ মানে কি? এটা শিখতে হবে, তাই না? অসুস্থর আরবিটাও আছে, মারিদ মানে অসুস্থ। এখন আমি যদি বলি দুর্বল, তাবান, তয়াকার বয়াকার নদন্তানো, তয়াকার বয়াকার দন্তানো, তাবান মানে দুর্বল। মারিদ, ময়াকার রয় দিগ্গিকার রিদ, মারিদ মানে অসুস্থ। সো আমরা এখন বলতে পারি আমি অসুস্থ। তাহলে কি? আমি মানে আনা, মারিদ মানে অসুস্থ, মানে কি? মারিদ। তাহলে আনা মারিদ, আমি অসুস্থ। আশা করি বুঝতে পেরেছেন। আমি পাগল, মাজনুন মানে পাগল, আনা মাজনুন, আমি পাগল। আমি রাসেল, আনা রাসেল। আচ্ছা, আমি দুর্বল, আনা তাবান। ওকে, এখন আসেন
এখন আমি যদি বলি, আমরা একটু সেন্স করে বলি, সেই দুর্বল, তাহলে কি হবে ভাই? এখন আনা বলেছি, আনাটা আপনি তুলে ফেলেন, হুয়া দেন, হুয়া দুর্বল, হুয়া তাবান দুর্বল, সে অসুস্থ, হুয়া কি হবে? হুয়া দুর্বল, তাই না? আচ্ছা, এখন দেখেন, এখন আমি যদি বলি হুয়া তাবান, সে দুর্বল, একটু ক্লাসের বাইরে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। হুয়া তাবান, সে দুর্বল। এখন ভাই, সে কি সবসময় দুর্বলে হবে? তাহলে সে কি দুর্বল নাও তো হতে পারে। আবার আপনি তো প্রশ্ন করতে পারেন, সবসময় তো আর হাবোদক হবে না, সে কি দুর্বল? কীভাবে বলবেন দেখেন, বুঝে নেন। হুয়া তাবান, সে দুর্বল, হুয়া তাবান না মানে হুয়া দুর্বল না। তাহলে না মানে কি এটা জানতে হবে। মো মানি না, মাই মানি না, মাফি মানিও না, বুঝায় লা মানিও না। তাহলে আমরা বলতে পারি হুয়া মো তাবান, সে দুর্বল না। হুয়া মো তাবান, সেই দুর্বল না, তাই না? হুয়া মো তাবান, সেই দুর্বল না। সে কি দুর্বল? হুয়া তাবান, সে দুর্বল। এখন ধাক্কা দিব, দেখেন হুয়া তাবান, সে কি দুর্বল? তাহলে দেখেন আমরা হাবোদক বাক্য কি, হুয়া তাবান সে দুর্বল, হুয়া তাবান সে কি দুর্বল? তাহলে কথা শেষে ধাক্কা দিলে প্রশ্নবোধক হয়ে যায়। এরপর বলেন লা, হুয়া মো তাবান, মো মানে না, সে দুর্বল না। আশা করি বুঝতে পেরেছেন। একটি শব্দ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি কীভাবে বাক্য তৈরি করবেন। আসুন যার শব্দের অর্থগুলো জেনে নিবে এরপর থেকে। লাজেম মানে উচিত বা অবশ্যই, মাইসির মানে উচিত না, আকিদ নিশ্চিত বা বিশ্বাস, মুমকিন সম্ভবত, লাকিন কিন্তু, আও অথবা, ওয়া এবং, লা মো মাই মানে না, ফি আছে মাফি নেই। খুব সুন্দর সুন্দর শব্দ। আমার তো মন চাচ্ছে যে প্রত্যেকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করি, তাহলে তো কয়েক ঘন্টা পার হয়ে যাবে। আর আপনারা বলবেন ভাই এই লোকটা বেশি কথা বলে, অনেকে এরকম কমেন্টস করে। শুনো অবলিক এস মানে কি, শুনো মানেও কি, এস মানেও কি, সিমিলার, ওকে। নাম মানে জি, ওয়েন কোথায়, মিতা কখন, কেফ থামা, কেফ সোয়াইয়া একটু থামুন, সোয়াইয়া মানে একটু বা অল্প, কেফ কিভাবে, ইজি আসা, তায়াল আসো, নাদি ডাকা। যেমন আমরা বলি না ওকে ডাকো, ওকে ডাকো, নাদি হুয়া, নাদি হুয়া, তাকে ডাকো, হুয়া মানে সেই, হুয়া মানে তাকে, এরকম বোঝায়। এরজা পিছনে যাওয়া, কাদিম পুরাতন, জেদিদ নতুন, সাওয়া সাওয়ার সাথে, সগির ছোট, কবির বড়, তবিল লম্বা, সামিক মোটা, খফিফ পাতলা, বাইর দূরে, গরিব নিকটে। পজ করে শুনবেন, বারবার শুনবেন। লেশ কেন, হুনাক ওইখানে, হুনাক ওইখানে, আলহিন এখন, বাদেন পরে, সোয়াইয়া একটু অবলিক বা কম, ওয়াজেদ বা জেহাদা মানে বেশি, অনেক বেশি বুঝাতে ওয়াজেদ বা জেহাদা ইউজ করবেন। নুম ঘুম, ঘুম উঠা, তারপর হচ্ছে এনাহাত দাঁড়ানো, ইজলিস বসা, ইজলিস মানে কি বসা, গাদ মানেও বসা, বাব দরজা, দারিসা জানালা, হাম্মাম টয়লেট, ফুতুর নাস্তা, আরক জিসম শরীরের ঘাম, লম্বা, লাম্বা মানে বাতি, সুল্লাম সিঁড়ি, মিনু অবলিক মান মানে কে, রাতিব বেতন, ফুলুস টাকা। যেমন হচ্ছে কাম ফুলুস কত টাকা, ফুলুস ফি টাকা আছে, ফুলুস মাফি ফি মানে আছে মাফি মানে নাই, ফুলুস মাফি টাকা নাই, ফুলুস দাও, জিপ ফুলুস জিপ মানে দাও বা দাও। এবার বাক্য তৈরি করবেন ভাই। ফান্নি টেকনিশিয়ান, মুকাইফ এসি, তাল্লাজা ফ্রিজ, কানাফাত সোফা, কুরসি চেয়ার, তাওলা টেইবল, গুফল তালা, দুরুজ ড্রয়ার, তারপর দুলাভ আলমিরা, সেরি খাট। আচ্ছা, এরপর হচ্ছে হাড় গরম, বারিদ ঠান্ডা, আক্কেল খাবার বা খাওয়া, শাই কিছু, শাই সা গাওয়া কফি, আছির শরবত, শরাব পান করা,
ময়া বা মাই, ফান, সুক্কার, চিনি, সুক্কার চিনি, মেলহা মানে লবণ, মিলহা মিলহা লবণ, হালিব দুধ, বেদুইন ছাড়া, আজমু প্রতিজ্ঞা করা, আমিন অবলিক সলিহু সৎ, মায়া সাথে, জীবালয় ডাস্টবিন, গিত্তা ফেলে দেওয়া, খাল্লি কোনো কিছু রাখা, খাল্লি, নাজ্জেল নামানো, নাজ্জেল কোনো কিছু নামানোর ক্ষেত্রে বলবেন নাজ্জেল, খাল্লি খাল্লি রাখো রাখো, ঠিক আছে। গিত্তা মানে হচ্ছে ফেলে দেওয়া, গিত্তা জীবালয়, জীবালয় ফেলে দাও, জীবালয় মানে ডাস্টবিন। ওয়াদ্দি পাঠানো, ওয়াদ্দি পাঠানো, বখিল মানে কৃপণ, আল আমিন অবলিক মমিন মানে হচ্ছে বিশ্বাসী, মাসে কোনো কিছু মোছা, হারব যুদ্ধ, ইজা মানে হচ্ছে যদি, মামনু নিষেধ, তাৎক্ষীন ধূমপান করা, সিগারে সিগারেট, জুলমা অন্ধকার। মুস্তাকবাল ভবিষ্যৎ, মুখ বিবেক, মুখ মাফি বিবেকহীনা, মাজনুন পাগল, সুগল মানে কাজ, সুগল কাজ করে না, খারবান খারাপ, তাখের দেরি, জেন অবলিক কয়েস মমতাজ মিয়া মিয়া মানে ভালো, মোজেন ভালো না, কাহার ভাই ইলেকট্রিশিয়ান, দাখেল মানে ভিতর, ফাউডার ফাউডার, বাররা বাহির, মাতার বৃষ্টি, ওয়াসাক ময়লা, এস মুশকিলা কি সমস্যা, মালাবিস কাপড়। এলভেস পরিধান করা, কলমা কলম, অরাগা কাগজ, কিতাব মানেও কাগজ, বাত্তালুন প্যান্ট, কামিজ শার্ট, তাজুন টুপি, সুখ বাজার, মাহল দোকান, গালি দামি, ওয়াজেদ গালি অনেক বেশি দামি, কাম কত, আখের শেষ, কালাম কথা, গুল মানে বলা, দম রক্ত, মাকসুর ভাঙ্গা, ঘিরঘির বেশি কথা বলা, উস্কুত চুপ থাকা, ইসমে শোনা, আউয়াল প্রথম, ঘাবল আগে, যেমন তুমি আগে যাও, গাবল ইন্টারু আগে তুমি যাও, গাবল ইন্টারু আগে তুমি যাও। তরিক মানে হচ্ছে রাস্তা, বাগি বাকি, কাম মাররা কতবার, ওয়াহেদ মাররা একবার, কুল্লু মাররা প্রতিবার, মাররাতানি পুনরায়, সাউই করা, ইয়াকুন হবে, সুরাসুরা বা আসরা তাড়াতাড়ি, হারওয়েল দৌড়ানো, হারওয়েল দৌড়ানো। এমসি চলা বা হাঁটা, ইয়ামিন ডানে, ইয়াসার ভামে, গিদ্দাম সামনে, ওয়ারাহ পিছনে, তাহাত নিচে, ফগ উপরে, দাওয়ের খোঁজা কোনো কিছু খোঁজা, দাওয়ের হাতছেল পাওয়া, তুমি খোঁজো ইনতা দাওয়ের, আনা হাতছেল আমি পেয়েছি, ইনতা হাতছেল, ইনতা হাতছেল তুমি পেয়েছ, ইনতা হাতছেল তুমি কি পেয়েছ। লেশ মাই হাতছেল, লেশ মানি কেন, মাই মানি না, হাতছেল মানি পাওয়া, তাহলে লেশ মাই কেন না, হাতছেল কেন পাও নাই, এভাবে কথা বলতে হবে। নফর মানুষ, সেয়েরা গাড়ি, সেয়েক ড্রাইভার, কাম ফুলুস কত টাকা, ইয়াদ হাত, বাতুন ফ্যাট, সার চুল, রাজ মাথা, তাবান দুর্বল, মারিদ অসুস্থ, আনা মারিদ আমি অসুস্থ, হুয়া মারিদ সে অসুস্থ,
কুল্লু মারিদ, সবাই অসুস্থ। ওকে। হারারা, তাপমাত্রা, সুক্কারি, ডায়াবেটিক্স, দগদ, প্রেশার, মৌত, মৃত্যু, মুস্তাশফা, হাসপাতাল, তবিব, ডাক্তার, দাওয়া, ওষুধ, বিলাদ, দেশ, লাইল, রাত, ইজাজা, ছুটি। তিজ্ঞা, ধাক্কা দেওয়া, শিজ্ঞা, ছিঁড়ে ফেলা, মালাফ, ফাইল, মাকতাব, অফিস, শ্রোতা, পুলিশ, সিদি, সার, মাফরুফ, থানা, সুজনু, কারাগার বা জেলখানা, মাতারুন, বিমানবন্দর, তাইয়িরা মানে বিমান। তাসিরা, ভিসা, তাসিরা, ভিসা। আমেল, শ্রমিক। সুফ, দেখা। বুকা আবলিক ইয়াবকি মানে হচ্ছে কান্না করা। রহা, সুখ। জাওয়াল, মোবাইল। ওয়াহিদ, এক। ইতনাইন, দুই। তালাতা, তিন। আরবা, চার। খামসা, পাঁচ। দর্শক, 1 থেকে কোটি পর্যন্ত গণনা করার একটি ছোট্ট কৌশলের মাধ্যমে আমি ক্লাস নিয়েছি। ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। অবশ্যই জানতে হবে গণনা করা। না পেলে আমাকে SMS করবেন, আমি আবার তৈরি করব। যে ভাই আমি পাই নাই, আবার একটা ভিডিও তৈরি করেন আমাদের উদ্দেশ্যে, ইনশাল্লাহ করব। সিত্তা মানে 6, সাবা 7, এবং এই ভিডিওটিতে আপনার ছবি সহকারে উল্লেখ করব আমি, যে অমুক ভাই অমুক জেলা অমুক দেশ থেকে আমাকে অনুরোধ করেছেন, ওনার অনুরোধেই আজকের এই ক্লাসটি তৈরি করা। সাবা 7, তামানিয়া 8, তিসা 9, আশারা 10, এশরিন 20, তালাতিন 30, আরবাইন 40, খামসিন 50, সিত্তিন 60। সাবাতিন 70, তামানিন 80, তিসাইন 90, মিয়া 100, আলফ হাজার, আলফিন 2000, ইয়াম দিন, আলিয়ম আজ বা আজকে, কুলিয়ম প্রতিদিন, আলাতুল সব সময়, আলাতুল সব সময়। তুমি প্রতিদিন আসবা। কুলিয়ম ইনতা ইজি, ইজি মানে আসা, কুলিয়ম মানে প্রতিদিন। বুকরা আগামীকাল। আপনারা হয়তো ক্লাসগুলো এখন যে আমি বলতেছি ভালো লাগতেছে না, আমি জানি, কারণ আমি যদি প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্য তৈরি করতাম তাহলে ভালো লাগবে। বা এটা তো অনেক সময়ের ব্যাপার, আগের শব্দগুলো মুখস্থ করেন ইনশাল্লাহ, আর বা আপনাদের মতামত জানাবেন। বাদ বুকরা আগামী পরশু। আমস গতকাল। আউয়াল আমস মানে প্রথমে, আউয়াল মানে প্রথমের আমস, সেটা গত পরশু হয়ে গিয়েছে। শাহর মানে হচ্ছে মাস। সানা বছর। ইজবু সপ্তাহ। কুল্লু সানা প্রতি বছর। ক্যাফি ইচ্ছা। কাদি ফাদি মানে খালি। মাশগুল মানে ব্যস্ত। তাওলা টেবিল, কুরসি চেয়ার। দুরুজ ড্রয়ার। এরজা পিছনে যাওয়া। মাতার বৃষ্টি। উক্তুব লেখা। রগম নাম্বার, মেগা সাইজ। কাম রগম নাম্বার কত। লন রং। আবিয়াদ সাদা, আবিয়াদ সাদা। আহমার আহমার লাল। তাহলে আমি লাল রং চাই। আনা আবগা আমি চাই, বা আনা আবগা আমার দরকার, যেটা চাই সেটা বসিয়ে দিবেন। আনা আবগা ফুলুস, আমি ফুলুস চাই বা আমার ফুলুস দরকার। ফুলুস মানে টাকা। আসওয়াদ কালো। রেহা গন্ধ। রেহা মোজেন, মো মানে না, জেন মানে ভালো। মোজেন ভালো না, কি ভালো না, রেহা। রেহা মোজেন গন্ধ ভালো না। হ্যাঁ, এরকমভাবে বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ। তাবদিল পরিবর্তন করা। হিব্বুন পছন্দ করা। কিদা কিদা এলোমেলো। হিব্বুন পছন্দ করা। আনা হিব্বুন ইনতা, আমি তোমাকে পছন্দ করি। হাদিদ মানে লোহা, তারতিব সাজানো। হাবল মানে রশি। তারপর হচ্ছে খাইমা কাঠ। হ্যাঁ, খাইমা হচ্ছে তাবু। খেসাব মানে কাঠ, খেসাব, খেসাব কাঠ। খাইমা তাবু, এখানে ভুল লিখেছি, খাইমা তাবু। আমুদ খুঁটি। কবির বড়, সগির ছোট, তবিল লম্বা। হাল্লাক সেলুন। খাইয়াত দর্জি। উহিব্বুক আমি তোমাকে ভালোবাসি। উহিব্বুক সালোয়ার পায়জামা। বাকালা মুদি দোকান। শশা মনিটর। আসমা আকাশ।
প্রতিটি শব্দ দিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ বাক্য তৈরি করার জন্য। এরপর ভুলভাল প্র্যাকটিস করবেন, ভালো লাগবে। শামস সূর্য, আজম হাড়, জেলদুন চামড়া, জেলদুন মানে চামড়া, জিসম শরীর, লুবা খেলা, সা ঘন্টা, এলেম শিক্ষা, মিন মানে থেকে বা হইতে, সানিয়া সেকেন্ড, দাগিগা, দাগিগা মানে হচ্ছে মিনিট। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ শব্দ এগুলো। শামস সূর্য, আমস হাড়, জেলদুন চামড়া, জিসম শরীর, লুবা খেলা, সা ঘন্টা, এলেম শিক্ষা, মিন হইতে, এরকম সগির বড়, কবির ছোট। বারুটা বা সাফাতি মানে পরোটা। আর সৌদি আরবে পরোটাকে কি বলে? সাফাতি বলে, বা কুয়েতও চাপাতি বলে আরব দেশে, বা বারুটা বলে, বারুটা বা চাপাতি বলে বেশিরভাগ। উজরা ভাড়া, উজরা মানে কি? ভাড়া। এখন ভাড়া বাসা ভাড়া হতে পারে, বিমানের ভাড়া হতে পারে, এরকম। কাম উজরা, বাসা কত? ওকে, আচ্ছা। ফায়দা মানে লাভ, শিল মানে কোনো কিছু তোলা, হিজা জুতা, দাখিল মালাবিজ আন্ডারওয়্যার, আইয় কোন বা কোনটি, এস এম নাম, আসা লাঠি, ফানিলা গেঞ্জি, অজ্ঞা স্বাক্ষর, মাকান অবলিক মেন্তাকা এলাকা, ফন্দুকিয়া আবাসিক হোটেল, ফন্দুকিয়া মানে হচ্ছে আবাসিক হোটেল, খতর বিপজ্জনক, শরিকা কোম্পানি, আমেল শ্রমিক, ওয়াদেহ বুঝতে পেরেছেন, ইনতা ওয়াদে আপনি বুঝতে পেরেছেন, ওয়াদে ওয়াদে কাউকে কিছু বলার পর ওয়াদে বুঝতে পেরেছেন, সে উত্তর বলবেন আম আনা ওয়াদে আমি বুঝতে পেরেছি, মালুম আরেফ বা জানা, মুহিম গুরুত্বপূর্ণ, বিন্নুস মাঝামাঝি। ঠিক আছে, এরকম বলি না, মাঝামাঝি রাখো, খাল্লি বিন্নুস মাঝামাঝি রাখো। হাদা মুহিম কালাম, হাদা মানে এই বা এটা, মুহিম মানে গুরুত্বপূর্ণ, কালাম মানে কথা, হাদা মুহিম কালাম, এটা গুরুত্বপূর্ণ, এরকম। সাহল সহজ, সাহাব কঠিন, আমান নিরাপদ, নসিয়া পরামর্শ, জুকাম সর্দি, তাহলে সর্দি, আতিক আমি মুক্ত, আনা আতিক আমি মুক্ত, ওয়াস্তা সুপারিশ, অধু অজু, মসজিদ মসজিদ, সাল্লি নামাজ, হুকুমা সরকারি, তাহক্কুম কন্ট্রোল, তাহাক্কুম কন্ট্রোল, আমি নিরাপদ, আনা আমান, আমান মানে নিরাপদ, আমি নিরাপদ। কত সুন্দর সুন্দর শব্দ, সুবহানাল্লাহ মাশাল্লাহ। ইনসা ভুলে যাওয়া, মোফ ঝাড়ু, হামিম ঘনিষ্ঠ বন্ধু, হুয়া মালানা মানে আমার, হামিম আখই, হামিম সাদিক ঘনিষ্ঠ বন্ধু, আখই মানে ভাই, আবু মানে বাবা, আম্মুন মানে মা, সালুন মানে তরকারি, মারাক্কা মানে ঝোল, জিপ শোয়া মারাক্কা, জিপ শোয়া মারাক্কা, একটু ঝোল দাও। এখন সে উত্তরে বলতে ওয়াল্লা মারাক্কা মাফি, মারাক্কা মাফি, যে ঝোল নেই, ওয়াল্লা লাজেম মারাক্কা, আমার একটু অবশ্যই ঝোল দরকার। আল আদি সাধারণ, হ্যাঁ আদি, আল আদি সাধারণ। মেখাদ্দা মানে বালিশ, মেখাদ্দা মানে কি? বালিশ। বাত্তানিয়া, বাত্তানিয়া মানে হচ্ছে কম্বল। তারপর হচ্ছে দুইফ মেহমান, সাবি, সাবি মানে হচ্ছে মেহমান, রুম, ইসরাফ অপচয়, ইসরাফ অপচয়, জুলুম অত্যাচার, জুলুম, আখজা অপমান করা, আখজা অপমান করা, জেত মানে তেল। তারপর হচ্ছে লাহাম মাংস, দিজাস মোরগ, গানাম, দিজাস মানে হচ্ছে মোরগ, গানাম ছাগল, দিজাস লাহাম, লাহাম মানে মাংস, দিজাস মানে মোরগ মুরগির মাংস, আদাজ মানে ডাল, লেমন, লেমন মানে হচ্ছে কি? লেবু, এনাব আঙ্গুর, এনাব মানে আঙ্গুর, ফিলফিল মরিচ, কাঁচা মরিচ, ফিলফিল মরিচ, ফিলফিল মানে হচ্ছে কি? মরিচ, ফিলফিল মানে মরিচ, ফিলফিল আখদারু, কাঁচা লবণ বা সবজিতে নিয়ে নিলেন। আচ্ছা, আখদার মানে হচ্ছে কি? সবুজ, ফিলফিল আখদার কাঁচামরিচ। ওকে ফাইন, ফিলফিল আখদারু কাঁচামরিচ, ফিলফিল পাউডার গুঁড়ো মরিচ, কাম হাদা এটার দাম কত? ফিলফিল মানে মরিচ, পাউডার মানে তো গুঁড়ো, এরকম বুঝে, পাউডার পাউডার। কাম হাদা এটার দাম কত? হাদা মানে এই, কাম মানে কত, খাদ্দামা সাকর, ওমর বয়স, লা তাহার রাখ নড়াচড়া করিও না, হিক্কা চুলকানি, টায়ার টায়ার, তাব্বাখ রান্নাঘর। ফিলফিল আখদারু কাঁচামরিচ, ফিলফিল পাউডার গুঁড়ো মরিচ, কাম হাদা এটার দাম কত? খাদ্দামা সাকর, ওমর মানে বয়স, তারপর হচ্ছে লা তাহার রাখ নড়াচড়া করিও না, হিক্কা চুলকানি, তাব্বাখ ফাসক বা কুক, মাতবাক রান্নাঘর, টায়ার, টায়ার মানে হচ্ছে টায়ার, যে কোনো গাড়ির টায়ারকে টায়ার বলবেন।
ও তারপর হচ্ছে সুরা ছবি, সুরা মানে ফটোকপি এক কথায় বোঝায়। হ্যাঁ, সুরা মাকিনা, তাহলে কি হবে? মাকিনা মানে মেশিন, ফটোকপি মেশিন। ওকে, হুরমা মহিলা, এন্তেজার অপেক্ষা করা, সবুর ধৈর্য, সিদা সোজা, তবে প্রিন্টার, জানুব পাশে, মা সাথে, মা মানে সাথে, আফসার হলুদ, আফসার হলুদ। ঠিক আছে, আমি তোমার সাথে যেতে চাই, আনা আবগা রু, আমি যেতে চাই, আনা আবগা, আনা আবগা আমি চাই, রু আনা আবগা রু আমি যেতে চাই, সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে যেতে চাই। দলিল প্রমাণ, জানুব দক্ষিণ, মাশরেক পূর্ব, মাগরেব পশ্চিম, ফিস্ট মাজুন, সাবুন সাবান, রোজ চাউল, আইশ ভাত। তারপর হচ্ছে রাতের খাবার, আশা মানে রাতের খাবার, গাদা মানে দুপুরের খাবার। তাহলে এগুলো দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করব ডিয়ার লার্নার্স? যেমন হচ্ছে গাদা খালাস, গাদা মানে হচ্ছে দুপুরের খাবার, গাদা মানে কি দুপুরের খাবার, খালাস মানে শেষ, সংক্ষেপে বলুন গাদা খালাস, দুপুরের খাবার শেষ মানে দুপুরের খাবার খেয়েছেন আপনি ভাই, শেষ করা হয়েছে। আবার এটাকে যদি আপনি প্রশ্ন করেন, গাদা খালাস, গাদা খালাস শেষ, দুপুরের খাবার, গাদা খালাস দুপুরের খাবার শেষ, উত্তর উনি বলবেন লা মো খালাস, যদি শেষ না হয়ে থাকে। এতলা বাইর হওয়া, জোয়ান ক্ষুধার্ত, আলামত ছিন্ন, ওয়াক্ত সময়, মাফি ওয়াক্ত সময় নেই, ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত ফি সময় আছে, আচ্ছা মাফি ওয়াক্ত সময় নেই, মালাকা সামু, সিক্কিন সুরি, শান্তা বা হাকিবা মানে ব্যাগ, ইফতা খোলা, গাছিল ধুলাই করা, কোনো পানি দিয়ে কোনো কিছু ধুলাই করাকে গাছিল বলে, তাপ্তিস মানে হচ্ছে চেক করা, কোনো কিছু চেক করাকে কী বলবেন? তাপ্তিস বলবেন। রেজ্জা ফেরত দেওয়া, কোনো কিছু ফেরত দেওয়া মানে হচ্ছে রেজ্জা। ইত্তেফাক চুক্তি, লোগা, লোগা মানে বাসা, জাহাব স্বর্ণ, ভোল পেশাব, খৌফ ভয়, ইয়ানি মানে, হাজর পাথর, রেহা, রেহা মানে গন্ধ। যেমন হচ্ছে ইয়ানি কি মানে, ইয়ানি শুনে ইয়ানি বা এস ইয়ানি মানে কি, আমরা অংশ বলি না মানে কি, তা মানে মানে হচ্ছে ইয়ানি, এস মানে কি, এস ইয়ানি মানে কি। উখতুন বোন, মিসকিন গরিব, ফারাক পার্থক্য, মাজনুন পাগল, মুখ বিবেক, মুখ মাফি বিবেকহীনা। তারপর হচ্ছে ফাহাজ পরীক্ষা, ইয়ামুল আহাদ রবিবার, ইয়ামুল ইতনাইন সোমবার, ইয়ামুল তালাতা মঙ্গলবার। ঠিক আছে, ইয়ামুল আরবা বুধবার, ইয়ামুল খামিস বৃহস্পতিবার, ইয়ামুল জুমা শুক্রবার, ইয়ামুল সাবত শনিবার। আলিবাবা মানে সোর, শাবাব মানে হচ্ছে কি শাবাব, বলি না যুবক, ইয়া শাবাব ইয়া যুবক। সগল আলিবাবা, আলিবাবা মানে কি সোর, সগল আলিবাবা মানে কাজে পাখি দেওয়া বোঝায়। জ্যাব মানে হচ্ছে পকেট। তাস্কিরা টিকেট, তাস্কিরা মানে কি টিকেট। আর ওখানে যে সপ্তাহের নামগুলো ইয়ামুল আহাদ, ইয়ামুল রবি, এগুলো যেটা বলেছি এটা হচ্ছে কি আমাদের রবিবার থেকে শুরু, তাইলে আমাদের সংখ্যায় আমরা এক বলি কি আহাদ, তাহলে প্রত্যেকটাতে ইয়ামুল বলবেন, ইয়ামুল আহাদ, ইয়ামুল ইতনাইন এরকম বলে বলে শনিবারকে সাবত বলবেন, শুক্রবারকে কি বলবেন? জুমা বলবেন। আশা করি বুঝতে পেরেছেন, মানে কৌশলে শিখবেন। সিফাত মানে হচ্ছে গুণ, কাম্বেল সম্পূর্ণ করা, কাম্বেল কাম্বেল সম্পূর্ণ করো, ক্ষুদ্রাওয়াত সবজি, কাম্বেল সগল কাজ শেষ করো, কিদা কিদা এলোমেলো, দুকি মানে সালাক, গাবি বোলা বোকা, ইকদের সম্ভব, দুয়ার মানে মোড়, মোড় যে মোড়গুলো আছে এটাকে বলবেন দুয়ার মানে কি মোড়। হ্যাঁ, আরবিতে মোড়কে দুয়ার বলবেন। জামান মানে গ্যারান্টি, ফি জামান গ্যারান্টি আছে, ফি জামান গ্যারান্টি আছে, লা মাফি জামান, ফি মানে আছে মাফি মানে নেই, লা মানে না, লা মাফি জামান, জামান মানে গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। সোয়াল প্রশ্ন করা, আল্লিক ঝুলিয়ে রাখা, আখিরাত আখিরাত, দুনিয়া দুনিয়া, হারাম হারাম, মস্করা রসিকতা করা। বেদ মানে হচ্ছে ডিম, আবার বেদ মানে বাসা। মোসাক্কেল মিশ্রণ করা, কোনো কিছু মিশ্রণ করাকে মোসাক্কেল বলবেন। মাফি আহাদ কেউ নেই, আহাদ মানে কি হ্যাঁ মাফি আহাদ কেউ নেই। শাহান মানে চার্জার, তারপর হচ্ছে শাহান মানে আবার ফ্লেটও হয়। মাশগুল সিনিয়র, না সরি মাসুল, মাসুল আমরা বলি না মাসুলকে মানে সিনিয়রকে। কারহা ঘৃণা করা, ব্যাংক ব্যাংক, মুদির মানে বস বা চেয়ারম্যান, আর কারহা মানে ঘৃণা করা, কারহা ঘৃণা করা। কিজব মানে মিথ্যা কথা, এরপর হচ্ছে কিজব কালাম মিথ্যা কথা, কিজব মানে মিথ্যা, কিজব কালাম মানে মিথ্যা কথা।
হুলো মানে মিষ্টি, হুলো হরস্বকার হুলো কাল্লা, হুলো মানে মিষ্টি। গাউই বা আবেস মানে হচ্ছে শক্ত, গাউই। হাদা ওয়াজেদ গাউই, এটা অনেক বেশি শক্ত। লাইন নরম, নূর আলো, জুলমা অন্ধকার, সাক্কেল অন করা, সাক্কার বন্ধ করা, ইফতা খোলা। তাহলে মাই আমরা থাকবো না। জঞ্জাল ঝগড়া। মাররা বার, কাম মাররা কতবার, মাররা মাররা, মাররা মাররা বারবার, ওয়াহিদ মাররা একবার, তালাতা মাররা তিনবার, কুল্লু মাররা প্রতিবার, হাব্বা পিস বা টুকরা, কাম হাব্বা কয়টি, কাম মানে কত, তালাতা হাব্বা তিনটি। আতি অবলিক জিব মানে দেওয়া, আর আতিনি স্পেসিফিক, আতিনি মানে হচ্ছে আমাকে দিন, স্পেসিফিক আতিনি আমাকে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আতনা তাকে দাও, মেহনা কর্ম, ইউহাউইল চেষ্টা করা, ইনতা ইউহাউইল তুমি চেষ্টা করো, জামিল সুন্দর, জামিলা সুন্দরী, দাওয়েম আমেল মানে শ্রমিক, দাওম মানে ডিউটি। মুশহারাফ সুপারভাইজার, আরভাব অবলিক কফিল মানে কি মালিক। খাদেম মানে কাজের ছেলে, আর খাদ্দাম হচ্ছে কাজের মহিলা, আর খাদেম কাজের ছেলে, আসান কারণ, লি জন্য, খাদ্দামা কাজের মহিলা, আর খাদেম কাজের ছেলে। হাররেক বা তাহাররাক নড়াচড়া করো না। এতফা পরিশোধ করা, এতফা পরিশোধ করা, কল্ব হৃদয়, কদম পায়ের পাতা, আজম হাড়, ইয়াদ হাত, নফস শ্বাস প্রশ্বাস, ইনসান মানুষ, ইস্তেমা সভা বা মিটিং, ইস্তেমা সভা বা মিটিং। ওকে ফাইন। তালেব ছাত্র, তালিবা ছাত্রী, তালিবা ছাত্রী, মাদ্রাসা বিদ্যালয়, জেরিদা সংবাদপত্র, হিনি এখানে, মার্দ রোগ, হুনাক মিন্নাক, হুনাক অবলিক মিন্নাক ওইখানে, মিন্নি মিন্নি, মিন্নি মানে দিকে, আর মিন্নি মিন্নি মানে এদিক ওদিক বুঝায়। তুমি এদিকে আসো, ইনতা তাল মিন্নি এদিকে আসো, ইনতা মাইরু মিন্নি মিন্নি তুমি এদিক ওদিক যেও না। ইমসিক ধরা, শ্রোতা পুলিশ, দাবেদ অফিসার, সিদি মানে স্যার, সালাম সালাম মাসে মোছা হাত্তা পর্যন্ত, খেলাল সময়ের মধ্যে শেষ করো, খেলাল। আদত মানে সংখ্যা, কাম আদত কত সংখ্যা, কাম আদত কত সংখ্যা। থ্যাংক ইউ, দয়া করে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।